ব্লগটা শুরু করলাম। আর আজকের হচ্ছে ইংরেজি 2024। তো সবাইকে আমার ফ্যামিলি তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি খুব ভালো থেকো আর নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, এটাই চাইবো। শুভেচ্ছা ভালোবাসা থাকলো। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তো আটা হয়ে গেছে পড়াতে, এখনো আসেনি। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো। তো এই যে সকাল সকাল গরম জল খাওয়া হয়, তার জন্য গরম জল নিয়ে নিয়েছি, মানে প্রচুর গরম। তো চলো। তো ফ্রেন্ডস, সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়নি, তার জন্য একটু এই মানে আটা দিয়ে একটু পিঠে বানিয়ে নিচ্ছি। আর দেখো কড়াইটা বসে দিয়েছিলাম, তো সেটাতে ব্রাশ করে নিচ্ছি এখন, দিয়ে তারপরে পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে বলতে পারো, রুটি বলতে পারো, যাই বলতেই পারো। তো যাই হোক, আটার ছেলেকে আমি বলেছিলাম যে আটার পিঠে, তো ছেলে সেটাই বলে আটার পিঠে। তো ওইগুলোই বানাচ্ছি, নিয়ে ওইগুলোই আজকে সকালে মানে ব্রেকফাস্ট করব। তো চলো দেখতে থাকো। আর এই যে তোমার দাদা ভাই এক্ষুনি এলো, এখন প্রায় বাজে 9টা। এটা কি নতুন ডায়েরি এনেছে? কোথায় 2024 সাল কই? না, এই তো ওই তো এখানে তো লেখা নেই। ওখানে লেখা আছে, এখানে পড়া আছে, দেখো। না, টিউশন পড়াতে গেছিল। আর ওই যে মাইতি প্যাথোলজি, তো ওনাদের বাড়িতে দুজন মেয়ে পড়ে, তো বাড়ি থেকে মানে দিয়েছে এটা, ওনাদের বাড়ি থেকে। আর ক্যালেন্ডার দিয়েছে, দুটো কপাল। ওই যে বাইরে বসেছি এখানে, আর এক্ষুনি দাদা ভাই এসছে টিউশন পড়িয়ে, আর ছেলে এই যে আদর খাচ্ছে এখন। আমি সকাল সকাল বলে দিয়েছি, তারপরে তুমি এখন আমার বন্ধুদেরকে বলো নিউ ইয়ারের শুভেচ্ছা জানাও। হ্যাপি নিউ ইয়ার। তুই এরকম বললে হবে না, পুরোটা তো বলবে। না ঠিক নেই, বলো ঠিক করে বলো। হ্যাপি নিউ ইয়ার। দিদাকে বলো। ও দিদা, আচ্ছা ও দিদাকে জানালো হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে জানিয়ে দাও, বন্ধুদের সবাইকে জানিয়ে দাও, বন্ধুরা সবাইকে কি হ্যাপি নিউ ইয়ার। আর যে সকাল থেকে তো এগুলো বানিয়েছিলাম, আটার কি বলে, আটার পিঠা। তো ওই যে এগুলো এখন খাওয়া দাওয়া হবে, দেখাচ্ছি। এইগুলো আর চলো খাওয়া দাওয়া করি। এমনি খাবো। তো বন্ধুরা, যারা আমার নতুন ফ্রেন্ডস আমার চ্যানেলে, তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এবং তোমরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আশা করি তোমাদের প্রত্যেকটা দিন ব্লগ দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আর ভালোবেসে ফেলবে। তো প্লিজ তোমরা পাশে থেকো। আর আমরা দেখো এখানে ঝটপট করে খেয়ে নিচ্ছি। তো আজকে সারাদিন মানে কি করছি, কোথায় যাচ্ছি দেখে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এইখানেই আমাদের মানে একেবারে কি বলা যায়, এটা হাইলাইট জায়গা এরিয়া, বারান্দাতে। এখানে হচ্ছে আমাদের মানে বাড়িতে রান্না বান্না করলে তো হয় না, এই জন্য 1 জানুয়ারি ছোট্ট করে একটা পিকনিক, আর তাই বলতে পারো ফিস্ট, যাই হোক ওটাই হবে। মানে ঘরে রান্না বান্নাগুলো বাইরেই হবে, ছেলে আনন্দ করবে। আর ছেলে দেখো শুনছে কান পেতে পেতে। তো চলো। আর তোমার দাদাভাই একে বলছিলাম আজকে একটু চিকেন আনতে, তো নিয়ে আসেনি, ভাবছিল যে আমি আনতে যাব। আর সকাল থেকে এইগুলো গোছাতে গোছাতে আমার দেরি হয়ে গেছে, এখন প্রায় 9টা তো 15 হয়ে গেল মনে হয়। যাই হোক চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো এখানে এই যে সবজি টবজি নিয়ে চলে এসেছি, সবজি কাটবো, খাওয়া দাওয়া এই যে কমপ্লিট।
তো ফ্রেন্ডস, আমি এখানে চলে এসেছি সবজি কাটতে। তো তার আগে আমি পালং শাকগুলো ডাঁটাগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ এতটাই শক্ত হয়ে গেছিলো, মানে বুড়ো টাইপের হয়ে গেছে। তো এই জন্য পাতাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো কেটে নিচ্ছি সবগুলো। আর ওরা বাবা ছেলে মিলে গেছে মার্কেটে চিকেন আনতে। তো 2024 সাল আজকের, মানে 1 জানুয়ারি। তো 2023 সাল আমার খুব একটা ভালোও কাটেনি আর খুব একটা খারাপও কাটেনি, কিন্তু অনেক কিছু ঘটে গেছে এই সালে, মানে অনেক কিছু আমার স্মৃতি থেকে যাবে। অনেকের দিক থেকে অনেক, মানে কাছের মানুষের কাছ থেকে অনেক আঘাত পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। অনেকে আবার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু সেগুলো তো অবশ্যই ভুলবো না। যত ভোলার চেষ্টা করি সেগুলো তো থেকেই যাবে। যাই হোক, তবুও আমাদের এগোতে হবে। জীবনের আর কষ্ট আমি সহ্য করতে পারছি না, এত আমাকে কষ্ট দিচ্ছে, সহ্য করতেই পারছি না। আর এখন এই যে তোমার দাদা ভাই মশলা চড়াচ্ছে। হ্যাঁ, আর এখানে ছেলে আর ছেলের বাবা সব ধুয়ে নিয়েছে। এখানেই দেখো, মূলো তো এটা দেখাতে মনে নেই তখন, মানে ক্যামেরা অন করার আগে কেটে ফেলেছি। আর এখানে ঝোলের আলু, আর এটা হচ্ছে পালং শাক, টক পালং, ওলকপি, আলু। আর এই যে মশলা টশলা করা হয়ে গেছে। চলো, আর গ্যাস ট্যাসও নিয়ে চলে এসছে, এখানে রেডি করি। বসে গেছে রান্না করতে। আজকে আমার ছুটি, এমনিতেই আমার ছুটি থাকে না, এখনকার মধ্যে আমার ছুটি। রান্না করে কেমন ফিল হচ্ছে? রান্না করে কেমন ফিল হচ্ছে তোমার? ভালো? বাবা, ছোট রাঁধুনি আর বড় পূজারি। আমাকে কি ক্যামেরা করবে না? আমি ক্যামেরা করি তোমাদের। ওটাকে রসুন দেবো নি, অনেক জিরে দিচ্ছ, আদা। আর চিকেনে এমনি লবণ আর লেবু মাখানো ছিল, তো এখন জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, মানে ছেঁকে নিয়ে এখন মশলাটা ভালো করে ম্যারিনেশন করে নেব। তো তার জন্য চলো মশলা টশলাগুলো সব রেডি করে নিয়ে মাখিয়ে নিই ঝটপট করে, তারপরে ওখানে মানে একটু কিছুক্ষণ ঢেকে তারপরে রান্না করবে তুমি দাদা ভাই। তার আগে তোমাদেরকে চলো একটু বাইরের পরিবেশটা দেখায়। চারিদিকে এত মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ, তো কী বলবো। আর এইদিকে দেখো, মানে আমাদের রুমের সামনে এখানে মালিকদের বাগানে মানে ফুল গাছ লাগানো ছিল, খুব সুন্দর লাগছে। আর এইদিকে চলছে তো ওদের এখনও রান্না বান্না, আমি টুকটাক করে মানে একটু হেল্প করছি আর ঘুরু ঘুরু করছি। আর ছেলের অবস্থা দেখতে পেয়েছো, রান্না করতে করতে ওর হাত বেঁকে যাচ্ছে। আর এদিকে টক পালকের তরকারি রান্না হয়ে গেছে, ছেলে তো নাচানাচি করছে। এগুলো বাবা ফেলে দিয়ে আসবো, কাঁদতে বলেছে। একটু পেছনের দিকে এলাম, কারণ অনেকদিন আসা হয়নি পেছনের দিকটাতে। আজকে যেহেতু একটু তোমাদের ভাই বাড়িতে আছে, ভাবলাম চলো একটু পেছন দিকে ঘুরে আসি। আর এদিকে দেখো মশলা কষানো চলছে, চিকেন রান্না হবে এখন। তো আমি একটু শসা টসাগুলো কেটে রেখে দিচ্ছি রেডি করে, কারণ স্নান করতে যাব। তো কাটছি আর খেয়ে নিচ্ছি। কেন কি আমাকে মানে ডাক্তারবাবু বলেছিল যে যেহেতু আমার গ্যাসের সমস্যা, তো বলছিল প্রত্যেকটা দিন দুপুরে মানে খাওয়ার সময় ওই স্যালাডটা রাখতে, আর স্যালাডটা অবশ্যই খাওয়ার আগে খেয়ে নিতে, মানে দুপুরে ভাত খাওয়ার আগে খেয়ে নিতে হবে, তারপরে ভাত খেতে হবে। যাই হোক, আমিও ওই জন্য কাটতে কাটতে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো চিকেন কষানো হয়ে গেছে, জলটা অ্যাড করে দিল। আর ছেলে ওদিকে চিকেন কষা নিয়ে চলে এসছে, বলছে আমাকে খাইয়ে দাও ফুটু দিয়ে। তো ওই যে নাচানাচি চলছে। গরম তো, গরম নেই আর নেই।
তো আমাদের 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর সব কিছুই ফ্যামিলির সঙ্গে মানে এইভাবেই সময় কাটাতেই আমাদের মানে ভালো লাগে। বাইরে সেরকম কোথাও হয়তো ঘুরতে যাই না আমরা। তো যাই হোক এইভাবেই মানে রান্নাবান্না, খাওয়া দাওয়া, আর একটু হয়তো মানে বাইরে বলতে একটু ঘোরাঘুরি, কাছে পিঠে কোথাও গেলাম, একটু ঘুরে আসলাম টুকটাক, এইটাই। আর এমনি দূরবর্তী কোথাও যাওয়া হয় না আমাদের। তো যাই হোক ওকে খাইয়ে নিচ্ছি, নিয়ে এখন আবার স্নান করতে যাব, ছেলেকেও স্নান করাবো, তো তার জন্য ঝটপট করে ওকে খাইয়ে দিচ্ছি। আর ওর খুব তো ফেভারিট ডিশ এটা। আর এই দেখো ছেলে ওইগুলো খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে রুটি নিয়ে এসছে আর সস নিয়ে এসছে, বলছে ওইগুলোও খাইয়ে দাও, খিদে পাচ্ছে ওর প্রচুর এখন। তো আমি ওকে খাইয়ে নিচ্ছি এখন। তো জানি না দুপুরবেলাও খাবে কিনা, কারণ এখন তো খেয়ে নিচ্ছে খিদে পাচ্ছে বলে। তো তারপরে দেখো রান্নাবান্না সেরে তোমার দাদাভাই গেছে কলা পাতা কাটতে, কারণ কলা পাতাতে খাওয়া দাওয়া হবে। আর এদিকে একটু চিকেনটা দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে। আর লাল হয়েছে বেশ, কিন্তু ক্যামেরাতে এরকমই লাগছে। তো যাই হোক ঝালটাও বেশ দেওয়া আছে। হাই ফ্রেন্ডস, তো আমাদের তো বেশ রান্নাবান্না কমপ্লিট, আর এখন প্রায় বাজে 12টা 15। তো চলো স্নান টান করে আসি, আর তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো দিয়ে দাও। তো এই যে স্নান টান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে বাবু তো আগে, বাবু বসে গেছে তাই তো? হ্যাঁ, তোমাদের দাদাভাই রান্না করেছে, এখন রেঁধে বেড়ে সবাইকে দিচ্ছে। তো চলো বসে পড়ি। আর এখন আমরা বসে গেছি খেতে, তোমার দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে। তো ছেলে যেহেতু মানে স্নান করার আগে যে মানে কষা চিকেন খেয়েছে আর একটু রুটি খেয়েছে, তার জন্য ওর খিদেটা তো এখন সেরকম নেই, তবুও বসে গেছে চিকেনের লোভে। তো যাই হোক, আর ও তো মানে চিকেন হলে আর ভাতটা সেরকম খায় না, চিকেনটাই খায়। তো যাই হোক চলো খেয়ে নিই, আর ভীষণ খিদেও পাচ্ছিলো, আর ছেলে বলছে ওর গরম লাগছে, তার জন্য আমি ভাতটা আর একটু ঝোলটা মাখিয়ে দিচ্ছি। তো ওর এরকম চলবে, ওর এখন চলবে খাওয়া দাওয়া। আমাদের মানে যখন খাওয়া দাওয়া শেষের পথে ওর তখন খাওয়া শুরু করবে, আর এই করে করেই আমাদের বসে থাকতে হয়, আর ও তখন মানে শেষের দিকটাতে খায়। তো যাই হোক চলো, তুমি দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে, ওকে বললাম এবারে বসে পড়ো, শুরু করে দাও। তো দেখো এই যে বসে গেছে। তো ফ্রেন্ডস, পুরোনো বছরে অনেক কিছু স্মৃতি জমে আছে এবং থাকবে, সেগুলো তো কখনো ভুলতে পারবো না। অনেকে বলে যে সুখের থেকে বেশি মানুষ দুঃখটাকেই মনে রাখে, সত্যি তাই। আমি তো ভুলতেই পারি না, সেগুলোই বারবার মনে পড়ে যায়, খুব কষ্টও পাই, কারণ কাছের মানুষগুলো যাদের বিশ্বাস করেছি তারা বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, টেস্ট বা ভালোবাসার একজনকে হারিয়েছি। তো সব ব্যথা, সব যন্ত্রণা, সবটুকু স্মৃতি বুকে নিয়ে মনে জমিয়ে রেখে সবার আশীর্বাদ মাথায় নিয়ে আবার নতুন করে নতুন বছরের পথ চলা শুরু। হাই ফ্রেন্ডস, তো এই যে এখন বাজে 2:15, 2:15-র সময় যে রেডি হয়েছি, তো আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কাছে পিঠে কোথাও একটু ঘুরতে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, আশা করি জানতে পারবে কোথায় যাচ্ছি, আর তোমাদের ভালোও লাগবে। তো চলো, খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়ে গেছি, চলো। আর এই যে এটা নিয়েছিলাম মেলাতে, তো এটা নিয়ে যাব। তো তোমাদেরকে ফুল লুকটা দেখানোর জন্য এরকম মানে ক্যামেরাটা একটু এভাবে করে দেখালাম। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে, আমি কানে তো কোনো কিচ্ছু নিইনি, ভীষণ হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে। তো যাই হোক চলো, কোথায় যাচ্ছি আমরা বলতেও পারবো না। এখন মনে হচ্ছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এটাই মনে হচ্ছে। ভালো লাগছে ঘুরতে যেতে, কিন্তু কোথায় যাচ্ছি গন্তব্যস্থল কোনো কিছুই নেই, এমনি চলেই যাচ্ছি। তোমার দাদাভাই তো বকাবকি করছিল যাবে না, তবুও ওকে পটিয়ে নিয়ে যাচ্ছি এখন। আর এখানে চণ্ডীপুরে চলে এসেছি, বাট এখানে দেখলাম যে সিনেমা হল বন্ধ, মানে সিনেমা হলে আর বই টই আসছেনি হয়তো, যাই হোক হলটা বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো এই যে ছেলে আর আমরা 3 জন এখানে বিশ্রাম নিচ্ছি, কারণ এতটা জার্নি করেছি তার জন্য। এতটা এসে কিছু না, এমনি এমনি ঘুরলাম, ভাবছিলাম আমাদের একটু সিনেমা দেখবো। তো সিনেমা হল তো
বন্ধ চণ্ডীপুরে। আর এখনই দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে, যেটা গার্লস স্কুল চণ্ডীপুরে, যে স্টেশনে। তো এখন বাড়ি চলে যাব, তার আগে একটু দাঁড়ালাম, এতক্ষণ ঘুরিয়েছি বাইকে। চলো, আর কি করব, আজকের আর কিছু করার নেই। চলো ঘর যাবো এখন। এই যে বাবুর অবস্থা দেখো, এই যে কি হয়েছে এটা আমি মা সিনেমা দেখবি বাবু, সিনেমা হল বন্ধ, সিনেমা হল তো চলেনি, এই জন্য বন্ধ হয়ে গেছে মনে হয় অনেক দিন আগে থেকে, হয়তো 2-3 বছর আগে এসেছিলাম। যাই হোক চলো এখন রাখছি।